না কাকা আমি ভাত খাবো, আমার তো ফ্যানের মার আহারি কষ্ট। তোফাজ্জলের বাবা গাছের ব্যবসা করতো, ওই সময় নড়াইলে গেছিল গাছের ব্যবসার উদ্দেশ্যে। সেখানে রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মারা যায়। তার কিছুদিন পরে 5 বছর পরে আর কি ওর মা লিভার ক্যান্সার জনিত কারণে মারা যায়। এরপরে ওর সম্বল ছিল ওর একমাত্র বড় ভাই এএসআই নাসির হোসেন, উনি ওই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এবং তোফাজ্জল তো কী কারণে মারা গেছে আপনারা সবাই জানেন। তোফাজ্জলের প্রেম সংক্রান্ত 2013 থেকে শুরু, 2013-14 থেকে শুরু। এরপরে 2018 পর্যন্ত প্রেম চলছে, কথাবার্তা চলছে। এরপর ওই মেয়ে যখন ইন্টার কমপ্লিট করছে তখন তো তার বিয়ে দিয়ে দিয়েছে। তখন থেকেই ও আর কি মাথায় সমস্যা হয়েছে। এবং ওর এই কারণে প্রভাবশালী এক নেতার মেয়ের সাথে সম্পর্ক থাকার কারণে তার প্রভাবশালী নেতার ছেলে নেতৃত্বে ওরে 10-15 জন লোক মিলে অনেক মারা মারছে। এবং আমরা যতটুকু শুনছি ওর গায়ে নাকি পয়জন ইনজেকশন করা হয়েছে। এরপরে থেকে ও মাথার সমস্যা হয়েছে। না এইটা তো চুরি বা ওর চরিত্র খারাপ এইরকম কোনো অপবাদ বা ওর নামে এইরকম কোনো দুর্নাম এই আমাদের এলাকায় নাই যে ও চুরি করছে। ওর একটা চাহিদা ছিল যে আমি খাবার খাবো রাত্রে, আমার 50টা টাকা দেন, আমার 100টা টাকা দেন। তাও তার পরিচিত রিলেটিভ যারা ছিল তাদের কাছে। আমি ওর খুব কাছের বন্ধু, আমরা ছোটবেলা থেকে একত্রে পড়াশোনা করেছি। ধরেন আমার সাথে দেখা হয়েছে যে সুমন দাঁড়াও আমার 50টা টাকা দিয়ে যাও। তো ওর চাহিদাটাই ছিল এইরকম। আর চুরির কোনো অপবাদ নাই। আর মুক্তিপণটা বিষয়টা হলে তাদের হয়তো তারা ওই চুরির অপবাদ দিয়ে তারা কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য এই অপবাদটা দেওয়া হয়েছে। মূলত ছেলের সঙ্গে খুব ভালো ছিল, আমার সাথে আচরণ ব্যবহার খুব ভালো ছিল আমাদের সাথে। এই ব্যবহার তাদের কোনো আচরণগুলো আমি দেখি না। আমার দীর্ঘ বিশেষ আমি দেখি না কোনো সময়ও। আমার বাড়ি আসছে, কাকা ভাত হয়েছে, হ্যাঁ আমার ভাত হয়েছে, তুমি খাইয়ে না কাকা আমি ভাত খাবো, আমার তো ফ্যানের মার আহারি কষ্ট বগি ফাটে, ওই মেনটেন অবস্থায় চাই। কাকা আমার একটু মার দেন, ফ্যান দেন, ফ্যান না মন তুই গোসল করে ভাত খাবি না গিয়া। না কাকা আমি গেলাম, আমার ছোটো বাচ্চা একটা মেয়েটা হচ্ছে না, কাপা তোর টাকা দেবো, কল না ভাই আমার টাকা লাগবে না, টাকা এই হাসবি মোবাইল নেবে, কিছু নেবে না। মানে এতটুকু ছেড়ে আপন ছিল আমার উপরে, এতটুকু ভালো ব্যবস্থা আমার সাথে ছিল। এরপর আমার বোনের কাছে ও কাকি রাঁধছি, মুরগি রাঁধছি, আমার বাচ্চাটা তো গোসল দিয়ে হে বাবা যে কোথায় গেলে শেষবার মতন আর আমাদের সাথে দেখার হয় নাই, এই শেষ বিদায় নিয়ে গেছে। আরে বাবা অত কষ্ট মাই ওর দেহার মতন আমার সহ্য করে না, মতন না। আমার ওই সময় দেখছি হাতে দিয়ে বাঁধতে রড পরে বাড়ি দিয়ে দেখুন, আমি দেখতে আমার সহ্য করেছিলাম। শেষে আমি বাবা আমি দেখতে পারিনি এগুলো, আমার কাটটি দণ্ড দিয়ে ঘুরেই দেওয়া, সে আমি কাটটি বসি। আমরা চাইছি এইটা সূক্ষ্ম বিচার, আমার অন্তর্বর্তী সরকারের কাছে এইটা আবেদন নিয়ে আমরা একটা সূক্ষ্ম বিচার চাই আমরা, যেন দেশে এই কোনো রকমের অকারণ আর না ঘটে।